আরে ভাই এটা এইভাবে নষ্ট হইতেছে। আপনাদেরকে আনা হয়েছে পরিষ্কার করার জন্য নাকি? এখানে সমস্যা দাদা কনভার্ট করে, এখানে সমস্যা একটাই, আপনারা কাছে ঢুকি। কারে কইছেন? তার কাছে জানাচ্ছেন আপনার এই অবস্থাতে জলের? স্যার সিএমও স্যারে জানিয়েছি। হ্যাঁ সকালে ফোন করছি, এই বিকালে। সকালে না, এর আগে মানে জল হইবার আগে, বৃষ্টির আগে আপনারা এখানে যে জল নিচের তলার উপরে গেছে, কি এটা নাম তো আপনার? আমার নাম কি দায়িত্বে আছেন আমি ডিস্ট্রিক্ট স্টোরে ফার্মাসিস্ট ইনচার্জ। এখানে? বিলোনিয়া হসপিটালে ডিস্ট্রিক্ট স্টোর ডিস্ট্রিক্ট স্টোরের আপনি দায়িত্বে আছেন। এই যে এতগুলো টাকার ওষুধপত্র নষ্ট হয়েছে, ব্যবস্থাপনাটা নিলেন না কেন দাদা? না, অ্যাকচুয়ালি প্রত্যেক বছর বৃষ্টি হইলে পরে তো আমাদের এখানের মধ্যে যে ড্রেনেজ সিস্টেম আছে না, হ্যাঁ ড্রেনেজ সিস্টেমের এখানে যে বাইরের দিকে জলটা যায় হ্যাঁ। ওইখানের মধ্যে তারা ব্লক করে দিচ্ছে। কারা? বাইরের কেউ কোন লোকে জানি, এখানে যে আউটলেটটা আছে না, হ্যাঁ, আউটলেটটা ব্লক করে দিচ্ছে। এটা নিয়ে অভিযোগ কারে করছিলেন? আমি তো স্যার সিএমও স্যারের জানাইছি। তো এই সরকার যে এভাবে এরকম রাফে এরকম ওষুধ নষ্ট করে দিতেছেন, আপনারা মজুদ রাখছেন না ঠিকভাবে, এটার জন্য জবাব কে দিব দাদা? তখন আমার কি করার আছে বলতো? এখানে ওষুধপত্র গুলো কম আসেনি বিলোনিয়া হসপিটালে, বা ডিস্ট্রিক্টে সার্ভিস দিতে গিয়ে কোনো রকমের ওষুধ ক্রান্তি? তাহলে এত যে ওষুধ নষ্ট হবে কেন দাদা? এটার জন্য আপনারা কোনো চিন্তা করছেন না? কি করতাম? আপনি কি করতেন বললি মাত্র হয়ে যাবো ব্যাপারটা? ব্যাপারটা হলো যে আমরা তো চেষ্টা করি স্টোরেজ ঠিক মতো রাখার জন্য। কেন চেষ্টা করলেন এটা? তো রাখার জন্য মধ্যে স্টোর যেখানে জল ঢুকবে, আপনারা দেখতেছেন ড্রেনিং ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, তারপরে এতগুলো ওষুধ এই বৃষ্টির আগে নিশ্চয়ই সরানোর দরকার ছিল, বা স্টোরটা এখান থেকে অন্যত্র সরাই নেওয়ার দরকার ছিল। সেরকম ব্যবস্থা তো আমাদের এখন তো বিলোনিয়া হসপিটালে তো ঘরের কোনো অভাব নেই। বিলোনিয়া হসপিটাল কমপ্লেক্সের মধ্যে কোনো ঘরের অভাব আসেনি দাদা? আসেনি। এই দুদিন আগেও যে একটা কমপ্লেক্স উদ্বোধন হইলো, এর আগে এত বড় ইয়ে হইলো, আপনারা স্টোর রুমটা এই জলের মধ্যেই করতে লাগলো, যেখানে এভাবে নষ্ট হয়ে গেল। কি করতাম? কোন আমি কি করতেন না? কি করতে